দুধ সারা রাত ধরে এই গঙ্গার ঘাটে রেখে দেওয়া হয়। কুয়াশা পড়ে যে ফোম তৈরি হয় সেটাকে বলা হয় মালাইও। মালাইও, থ্যাংক ইউ। দাঁড়িয়ে আছি 10 সেভেন ঘাটের সামনে। খাবো করে প্রায় 3 দিন বাদে খাওয়া হচ্ছে মালাইও। দাঁড়িয়ে আছি স্বস্তিক মিল্ক বাহারের সামনে, একদম সুন্দর মালাইও গন্ধ বেরোচ্ছে। There are two theories. One is that people wanted to store milk, they'd leave it by the ghat and dew will cause it to foam up and that will be eaten next day. And another theory is that a shopkeeper made this? Yeah, he kept it there by the ghat and by mistake it became and he started selling. তার মানে যে কোনো একটা মিট। Actually both are like processes same, but few people say that locals did it and few people say that a specific shopkeeper did it. যাই হোক, মালাইওর টেস্ট কিন্তু ফমি, মিষ্টি, অসাধারণ সুন্দর, টেস্টি। মালাইও কিন্তু পেট ভরায় না, মালাইও মন ভরায়। মালাইও খেলাম, এবার পাশের দোকান থেকে খাবো রাবড়ি। इसको क्या बोलते हैं? दूध होता है। दूध बोलते हैं। इसको भी दिया जाता है इसके साथ? আচ্ছা, মালাইয়ের সাথে বা খাওয়া খানিকটা হলে যেহেতু এটা ফোম বা আপনার ফেনা বা ঝাঁক যাই বলেন না কেন, এটা তো যেহেতু ভর্তি হয়ে থাকে এখানে দুধ দেওয়া যায় না। তো যখন খাওয়া হয়ে গেল খানিকটা, তারপরে দিল দুধটা কিন্তু একটু হলুদ রঙের, বেশ ঘন, মনে হচ্ছে খেতে খুব ভালো হবে। And this is like the same milk. As all of the milk does not become foam, this is the milk that is left over. আচ্ছা, মালাইয়ের দাম হচ্ছে 50 টাকা পার ভাত বা আপনার যাই বলুন না কেন, 50 টাকা। যথেষ্ট ভালো, সুন্দর, হেলদি খাবার। প্রচণ্ড হর্ন। কাশি মানে বারাণসী মানে হচ্ছে হর্নের শহর, চিৎকার চেঁচামেচি হইচইয়ের শহর, ট্রাফিক জ্যামের শহর। আর শহর হচ্ছে মালাইওর। অসাধারণ ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে। 10-15 ডিগ্রি টেম্পারেচার আছে মোটামুটি এই মুহূর্তে। মালাইও খেলাম, মালাইয়ের পরে এবার হচ্ছে রাবড়ি। দাঁড়িয়ে আছি সেই 10 সেভেন ঘাটের একদম পাশে, নাম হচ্ছে বাবা মিষ্টান্ন ভাণ্ডার। পেছনে দেখা যাচ্ছে বেশ ভিড়। কুম্ভ মেলা লেগেছে বোধহয় গতকাল নাকি আজকে থেকে শুরু হচ্ছে, তাই কিন্তু এখানেও কাশিতেও বেশ ভালো ভিড়। এখান থেকে কুম্ভ মেলার দূরত্ব মোটামুটি 150 কিলোমিটার মতো বোধ হয়। যাই হোক, খাই রাবড়ি। মোটামুটি রাবড়ির টেক্সচার এরকম। রাবড়ি কেন ফেমাস এবার আমি বুঝে গেছি। রাবড়ি হচ্ছে ক্ষীর, রাবড়ির সাথে একটু ধাক্কা ফ্রি। নাম কাশি, ধাক্কার শহর কাশি। বাহ, এটা কি স্বর নাকি? দুধের স্বর? দেখি তো। It is said that rabri was the favorite food of Krishna. তাই নাকি? Yeah. দারুণ টেস্ট। একটু মুচমুচে চিনি আছে ভেতরে, কিচকিচ করছে। দুধের ক্ষীর,
দুধের স্বর, অনেক মিষ্টি, সবার ভালো লাগবে একবার। এ খাবার কারো খারাপ লাগতে পারে না। বাহ, নাইস। দারুণ, অসাধারণ। The cream is like one extra. That's all. একদম ঠিক, দারুণ। চলুন নেক্সট খাবার খাই। দাঁড়িয়ে আছি বাবা মিষ্টান্ন ভাণ্ডারে, খেলাম রাবড়ি। রাবড়ি খেয়ে এত অসাধারণ লেগেছে, মানে মুখের জল এখনও কাটেনি, এখনও জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে। তো এই জল নিবারণের জন্য চলে এসছে কি গরম গরম রসগোল্লা। মানে এই মাত্র আমাদের পাশ দিয়ে ঢুকলো, দেখে লোভ সামলাতে পারিনি। প্রথমে বলছে ইউপিআই নেই, মানে ইউপিআই নেই তো কী করে খাবো, ক্যাশ নেই। বলে হ্যাঁ ইউপিআই আছে। বলে তবে রসগোল্লা দিই, রসগোল্লা খাবো। নরম কাকে বলে, মানে একদম তুলতুল করছে, মানে ধরে পড়ে যাবে এমন একটা, হাত থেকে খুলে এমন একটা ব্যাপার। নরম নরম, গরম গরম, সাদা সাদা রসগোল্লা, ঠান্ডা খুব, আর ভাল লাগছে খেয়ে, মানে হাতে ধরে। মুখে দিতে গিয়ে এইভাবে নিচু হলাম, পেছন থেকে পিছনে দিল এক ধাক্কা, আর রসগোল্লার রস গায়ে পড়ে হাতে পড়ে এত বিতে গিচ্ছে ব্যাপার। তবে যাই হোক, ধাক্কা টাক্কা খেয়েও কিন্তু খুব ভালো সাথে একটা খাবার খাচ্ছে, সবথেকে বড় কথা। হ্যালো, না এখনো দেখিনি, দেখছি দেখিনি এখনো রসগোল্লা সব দেখিনি। আর বলে কি হবে, বাহ, একদম স্পঞ্জি, নরম, সব রস নিয়ে নিচ্ছে। আবার দুটোই হয় না আসলে, গোটা করেই লাগে। খালি 1000 টাকা কেমন? সুপার, নরম, স্পঞ্জি, রসে আবার স্মুথ, এক বিন্দু সুজি নেই, ময়দা নেই, সুন্দর চকচকে খসখসে রসগোল্লা। হ্যাঁ, কিন্তু একদম তুলতুলে নরম। Like spongy, but also a little bit rough on the side. হ্যাঁ, ওই পিছল ভাবতে যে সুজি, সেটা নেই। অসাধারণ সুন্দর। কলকাতার পরে বা কলকাতা আর বেনারসের রসগোল্লা কিন্তু সুপার। কিন্তু কোনো একটা জায়গা থেকে বলবো বেনারসের রসগোল্লা কলকাতার থেকেও বেশি ভালো লাগলো আমার, দারুণ। আর শিরা একদম জলের মতো পাতলা, মানে বেশি একটা প্রিজার্ভ করার কোনো পথ নেই যে মোটা শিরা করে বহুদিন ধরে রাখবে, তা নয়, ডেলিটা ডেলি। সুপার। নেক্সট খাবার কাটা যাচ্ছে না কিন্তু স্পঞ্জের কারণে। হ্যাঁ। আর আমাদের ওদিকে রসগোল্লা একটু যদি মফস্বলের দিকে দেওয়া যায়, সে তো একদম সুজি পুত করে কেটে যায়। ভালো, রাবড়ি ভালো, রসগোল্লা ভালো, আর ওই পাশে দোকান থেকে খেলাম মালাইও, সেও কিন্তু যথেষ্ট ভালো। তবে মালাইও সম্বন্ধে কিছু আমরা সেভাবে বলতে পারবো না, কারণ আমরা তো মালাইওর খাওয়ার এক্সপার্ট না, তাই এটাই যে সর্বোচ্চ বলতে পারবো না। আমাদের ভালো লেগেছে, তবে এই মিষ্টি সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা আছে, সেই হিসাবে আমরা বলতে পারবি উনি অসাধারণ মিষ্টি বানান। সেটাই, এবং আমাদের না বয়স্ক একজন লোকাল লোকও বলে গেলেন যে উনি খুবই ভালো মিষ্টি বানান। বয়স্ক একজন একদম দাদু আর কি, মানে দাদুর থেকেও বেশি আর কি। উনি এখানে দাঁড়িয়েছিলেন, বললেন যে উনি খুব ভালো মিষ্টি বানায়, 3 পুরুষ ধরে চলছে মিষ্টির দোকান, এবং খুব ভালো মিষ্টি বানানোর জন্য কিন্তু উনি বিখ্যাত। উনিও তাই বলে গেলেন, এবং উনিও বেশ ভালো বাংলা বলে আমি দেখলাম। দোকানদারও খুব ভালো বাংলা বললেন, এবং বাংলা বললেন ভালো। ওই যে বয়স্ক ভদ্রলোক ছিলেন, উনিও যে এটা এই দোকানে তৈরি করেছিল, তিনি ছিলেন ওনার বন্ধু, তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে, এখনও একইভাবে দোকান চালিয়ে যাচ্ছে। 5th জেনারেশন কে বললো? আচ্ছা আচ্ছা, দোকানদারের এখন যে দোকানদার, তার বক্তব্য অনুযায়ী 5th জেনারেশন। আর যিনি এই বয়স্ক ভদ্রলোক বলে গেলেন, তিনি বললেন 3rd জেনারেশন। কনফিউশন আছে, যাই হোক, মিনিমাম ধরে নিলাম 3rd জেনারেশন ধরে চলছে মিষ্টির দোকান। মিষ্টি অসাধারণ, এটুকু আমি বলতে পারি। আপনারা আসলে খেতেই পারেন। দোকানের নাম হচ্ছে বাবা মিষ্টান্ন ভাণ্ডার।